আপনারা তো ময়দা দিয়ে অনেক রকম কেকের রেসিপি ঘরে বানিয়েছেন। আজকে আমি চলে এসেছি হেলদি এবং টেস্টি ছানার কেকের রেসিপি নিয়ে। যেহেতু এটা ছানা দিয়ে বানানো হবে, তাই এটা কিন্তু খুবই হেলদি এবং খেতেও কিন্তু এটা খুবই টেস্টি। বড় কিংবা ছোট, ময়দা কিন্তু কারো স্বাস্থ্যের জন্যই ভালো নয়। তাই আমি আজকে চলে এসেছি ছানার কেকের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম রেসিপি কর্নারের আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। আমি এখানে 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি প্রথমে ভালোভাবে গরম করে নেব। আপনারা গরুর দুধ বা প্যাকেট দুধ, যে কোনো ফুল ফ্যাট মিল্ক নিতে পারেন। এই যে দেখুন, দুধটা আমার পুরো ভালোভাবে ফুটে গেছিল। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ভিনেগার মেশানো জল এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছানার জল কিংবা ছানা কাটানো পাউডার যে কিছু দিয়েই আপনারা ছানাটা কাটিয়ে নিতে পারেন। এইভাবে আমি ভিনেগার জল দিয়ে এই যে একটা স্পুনের সাহায্যে এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করে আমি ছানা কাটিয়ে নেব। একই সঙ্গে কিন্তু ভিনেগার মেশানো জলটা দিয়ে দেওয়া যাবে না। এই যে আমি একটু একটু করে মেশাচ্ছি আর এই যে স্পুন দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, দুধটা কিন্তু ধীরে ধীরে ছানা কেটে গেছে। এখন আমার পুরো ভালোভাবেই ছানাটা কিন্তু কেটে গেছে। এখন আমি ছানাটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য ছানার ভিতরে দিয়ে দেব ফ্রিজের জল। আপনারা চাইলে কিন্তু এখানে বরফও দিতে পারেন। বরফ দিলে বা ঠান্ডা জল দিলে ছানাটা কিন্তু খুবই সফট হয়। এখন আমি কিন্তু আজকে কোনো কটন কাপড় দিয়ে ছানাটাকে ছাঁকবো না। এইরকম একটা ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি ছানাটাকে ছেঁকে দেব। মিষ্টি বানানোর জন্য আমাদের যে পুরো ছানার জল নিংড়ানো ছানার দরকার হয়, এইটাতে কিন্তু ওই রকম প্রয়োজন না। বাস এক্সট্রা যে জলটা আছে ওইটা নিংড়ে গেলেই কিন্তু হবে। এটাকে আমি একটা কোনো পাত্রের উপরে রেখে দেবো, যাতে জলটা ভালোভাবে নিংড়ে যায়। এই যে জলটা নিংড়ে গেছে, এখন আমি ছানাটাকে আবারও একবার ভালোভাবে ধুয়ে নেব। এই যে নিচে পাত্রটা আছে, তাই আমি এই ঝাঁঝরিটার মধ্যেই জল দিয়ে দিচ্ছি। আবারও ছেড়ে দেবো 10-15 মিনিটের জন্য। যে এক্সট্রা জলটা আছে ওইটা ওই নিচের পাত্রেই নিংড়ে করে পড়বে। চলুন চলে যাই নেক্সট প্রসেসে। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি এবং এলাচ। চিনি এবং এলাচ দুটোকেই আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি জল ঝরানো ছানাটা নিয়ে নিয়েছি আর ছানার মধ্যে মিশিয়ে দিলাম চিনি এবং এলাচের যে গুঁড়োটা, ওটা আমি মিশিয়ে দিলাম। এখানে আপনারা যতটা ছানা নেবেন তার অর্ধেক নেবেন চিনি। এখন আমি এখানে দিয়ে দেবো 2 চামচের মতো সুজি। এখন আমি সুজি দিয়ে দেব ছানা কাটানো জলটা। এখানে এমনি নর্মাল জল দেওয়া যাবে না। নর্মাল জল দিলে কিন্তু টেস্টটা থাকবে না, তাই ছানার জলই দিবেন, আর না হলে দুধও দিতে পারেন। এখন আমি এটাকে এই যে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধা চামচের মতন ঘি। আপনারা কিন্তু এখানে চাইলে বাটার, সাদা তেল কিংবা ডালডা যে কোনো কিছুই কিন্তু দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। এই যে অনেকটা বেকিং পাউডার পড়ে গেল, আমি অতটা বেকিং পাউডার দিব না। 1/4 টিস্পুন আমি এখানে বেকিং পাউডার দিব। এই যে দেখুন, এখন আমি বেকিং পাউডারটা মিশিয়ে ভালোভাবে আবারও মেখে নেব। কেকটা আজকে কিন্তু আমি ওভেন বা কেক ওভেন কোনো কিছুতেই বানাচ্ছি না। আমি এই যে এরকম ঢাকনাযুক্ত একটা পাত্রেই কিন্তু বানিয়ে নেব। এই যে দেখুন, আমি নিচে দিয়ে দিয়েছি বালু এবং তার উপরে বসিয়ে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড। আপনারাও চাইলে যে কোনো ঢাকনাযুক্ত পাত্রে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট হওয়ার জন্য ছেড়ে দেব। এটা যতক্ষণ প্রিহিট হচ্ছে, আমি এই যে কেক বানাবো। এখানে কিন্তু সব ঘরোয়া উপকরণ দিয়েই হচ্ছে, কোনো এক্সট্রা কেক মোল্ড বা কিছুই লাগছে না। এই যে নর্মালি একটা স্টিলের বাটি আমি নিয়ে নিয়েছি। এখন স্টিলের বাটিটাতে আমি তেল ব্রাশ করে নেব। সাদা তেলই আমি দিয়ে নিয়েছি। এই যে ভালোভাবে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শালপাতা। আপনারা চাইলে এমনি নর্মাল পেপারও কেটে নিচে দিতে পারেন, কিংবা কলা পাতা, যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ওইটা দিয়েই কিন্তু আপনারা করে নিতে পারেন। শালপাতার যেহেতু গন্ধ একটা ভালো আসে, তাই আমি এখানে শালপাতা দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকবে ওটাই আপনারা দিয়ে নেবেন। এখন আমি ওই যে ব্যাটারটা বানিয়ে করে রেখেছিলাম, ওই ব্যাটারটা কিন্তু আমি এখানে এখন ঢেলে দিলাম।
এই যে দেখুন ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং এইরকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে আমি যেটাকে প্রিহিট করে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু আমি বাটিটিকে বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 45 মিনিট থেকে 50 মিনিটের মতো এটাকে ব্যাক করে নেব। এই যে ফিরে এসেছি 50 মিনিট পর, এটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে টুথপিক দিয়ে এটাকে চেক করে নিতে পারেন। এখন আমি এখানে এই যে কেকটাকে এরকম একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিব। এই যে বাটির নিচটাতে এইভাবে একটু ট্যাপ করলেই কিন্তু এটা অনায়াসেই বেরিয়ে আসবে। এই যে আমি একটা চামচ দিয়ে বাটিটাকে তুলে নিব। এই যে এটা কিন্তু এখনো গরম আছে। আপনাদের যাদের হ্যাবিট নেই ওরা কিন্তু পুরো ঠান্ডা করে এটাকে বের করবেন, ডিমোল্ড করবেন, তাহলে কিন্তু কোনো ভাঙার ভয় থাকবে না। আমি এইভাবে এই যে একটা স্পুনের সাহায্যে ধীরে ধীরে করে একটা একটা পাতাকে আমি সরিয়ে নিব। এই যে আমি একটা পাতা সরিয়ে নিচ্ছি। এর নিচটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এটা সত্যি খেতেও কিন্তু খুবই দারুণ এবং খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এই যে দেখুন আমি এখন এটাকে পাতাগুলোকে তুলে নিয়েছি। এখন আমি এটা কেটে করে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কতটা নরম এবং কতটা পারফেক্ট হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরটা এখনো কিন্তু গরম আছে। আমি কেটে করে এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। আজকের জন্য বন্ধুরা তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ।